তারা চাইছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির শেষের ভোট অনেকগুলো নষ্ট হোক। গুপ্তদের সাথে স্বৈরতন্ত্রের আঘাতকারী এবং আওয়ামী লীগের দোসর সবাই এই গুপ্তদের সাথে আছে। ধানের শীষের যে মাঝখানের যে প্রতীক সেটি কোনোভাবেই ইফেক্ট পড়বে না। তবে এখানে একটা কারণ রয়েছে, আমরা এখানে আসারও একটা কারণ রয়েছে। ধানের শীষের প্রতীকটা যে মাঝখানে দিয়েছে সে দেওয়ার মধ্যে মানে আমরা যখন ব্যালট পেপারটি ভাঁজ করার কারণে ব্যালটের যে সিলটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আমরা যখন ভোটটা দিব ভোটটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ এই ভোটটা বাতিল হয়ে যেতে পারে। তো আমরা চাইছি যে এই আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষের মার্কাটা কেন এমন উদ্দেশ্য প্রণীতভাবে এমন জায়গায় দেওয়া হয়েছে যেখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভোট নষ্ট হইতে পারে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যই আমরা আজকে এখানে কর্মসূচিতে এসেছি, অবস্থান কর্মসূচি করছি এবং এটা আমরা মনে করছি যে নির্বাচন কমিশন এবং যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, তাদের একটাই উদ্দেশ্য প্রণীত একটা কাজ। তারা চাইছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ধানের শীষের ভোট অনেকগুলো নষ্ট হোক। তারা চাইলেই তো জনপ্রিয়তা কমে যাবে না। ধানের শীষ কি কম জনপ্রিয় দল? তারা তো কম জনপ্রিয় দল না। তাদের অনেক ভোটার, আমাদের অনেক ভোটার রয়েছে। আমাদের বিদেশে যে ব্যালট পেপারগুলো রয়েছে সেখানেও আমাদের অনেক ভোটার রয়েছে, তারাও মুখিয়ে রয়েছে। আমরা তো মানে খুব সম্প্রতি জানতে পেরেছি যে আমাদের যে ব্যালট পেপারগুলো তাদের কাছে যাওয়ার কারণে আমরা জানতে পেরেছি যে আমাদের ধানের শীষের মার্কাটি সেটি এমনভাবে তারা এমন জায়গায় দিয়েছে যেখানে আমাদের ভোট নষ্ট হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের এইখানে আজকে কর্মসূচি এই পক্ষেই। পক্ষপাতিত্বের যেই আমরা যে অভিযোগটা করতেছি এটা তো সম্পূর্ণ যৌক্তিক। আপনি দেখুন যে বিএনপি গণমানুষের দল, আপনার হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর, সর্বশ্রেণীর মানুষদের দল হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রতীক ধানের শীষ। বিএনপি এত বৃহৎ দল, বাংলাদেশে বিএনপির এই মুহূর্তে প্রতিপক্ষ শক্ত কোনো প্রতিপক্ষ নাই। আর সেই দলের প্রতি কেমন একটা জায়গায় রাখা হয়েছে এটা সম্পূর্ণ আপনার হচ্ছে পক্ষপাতিত্ব এবং এটা একটা নির্দিষ্ট মহলের কাজ, যারা গুপ্তের মধ্যে থেকে 17 বছরে স্বৈরতন্ত্রের পক্ষে ছিল এবং 17 বছর পরে এই গুপ্ত ব্যক্তিরাই যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের কাজই এটা। এবং এটা শুধু আমরা না, ছাত্রদল না, শুধু সারা দেশের সমগ্র মানুষের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। 17 বছরে যারা গুপ্তভাবে স্বৈরতন্ত্রের পক্ষে ছিল তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব। এই গুপ্তদের সাথে স্বৈরতন্ত্রের আঘাতকারী এবং আওয়ামী লীগের দোসর সবাই এই গুপ্তদের সাথে আছে। তো এখন তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, কিন্তু 12 তারিখের নির্বাচনে এদেশের সাধারণ নাগরিক, এদেশের সর্বশ্রেণীর নাগরিক বিএনপির পক্ষ থেকে প্রমাণ করবে এবং তাদের যে জান্নাতের টিকিট বিক্রি করা তখন বন্ধ হয়ে যাবে।